কোনো জায়গায় যাওয়ার পথে অপেক্ষা জিনিসটা আমার একদমই ভালো লাগে না। আর সেটা যদি হয় দীর্ঘ সময় তাহলে তো অনেক বেশি বিরক্ত লাগে। আর সাথে যদি থাকে বাচ্চা তাহলে তো কোনো কথাই নেই। আর বাচ্চারা কিন্তু অনেক বেশি বিরক্ত করে রাস্তায় বেশি লেট হইলে। আর এই তো অনেকক্ষণ অপেক্ষার পরে হচ্ছে সেই রাত ১২টায় হচ্ছে গাড়ি আসছে। তো আমরা গাড়িতে উঠে বসে পড়ছি। তো তারপরে হচ্ছে আমরা রাতের খাবারটা খেয়ে নিলাম। আর রাতের খাবারটা খাইতে আমাদের প্রায় রাত ২টা বেজে গেছে। তা আমি বাসা থেকেও হচ্ছে ভাজি নিয়ে গেছিলাম বাইরে থেকে। রুমালি রুটি আর চিকেন তান্দুরিটা কিনে নিয়েছিলাম। তো খুবই ভালোই লাগছে। আসলে আমার বাসে কোনো সমস্যা হয় না। আমি অনেকক্ষণ থাকতে পারি বাসে। আর অনেকেরই অনেক সমস্যা হয় গাড়িতে। তো আমাদের ওইরকম কোনো সমস্যাই হয় না। আর যদি হয় স্লিপার তাহলে তো কোনো কথাই নেই। অপেক্ষা করতে, করতে অনেক রাত হয়ে গেছে। তারপরে রাতের খাবারটা খেতে, খেতেও অনেক লেট হয়ে গেছে। তো খাবারটা খেয়ে আমরা একটা ঘুম দিলাম। এক ঘুম দিয়ে উঠে দেখি ২০ মিনিটের ব্রেক টাইম দিছে। তো উঠে আমরা হচ্ছে ২ টা দই আর কফি নিয়ে আসছি। তো আমার ছেলেটা হচ্ছে ঘুমায় গেছে। তো ওকে আর ডাক দেইনি। আর ও এগুলা খায়ও না। এজন্য ওকে আর ডাক দিয়ে ওকে বিরক্ত করি নাই। আর কফিটা কিনে আমার জামাই পুরো একটা ধরা খেয়ে গেছে যে কিরকম একটা কফি, একদমই বাজে। কিন্তু দইটাও অনেক মজার ছিল। আর কফিটা ছিল একদমই বাজে একটা কফি। তো সে আর রাগ করে কফিটা খায়নি। তারটা আমি খেয়ে নিছি, যেহেতু এত দাম দিয়ে কিনছি আর ফেলে দেব কেন, খেয়ে নিলাম। তো কফিটা খেয়ে একটা ঘুম দিয়ে দেখলাম আমাদের গন্তব্যে চলে আসছি। তো এটা হচ্ছে সেই ডলফিন মোড়। তো এটা অনেকের মোবাইলে অনেকদিন যাবত দেখতেছিলাম, ভিডিও ছবি দেখছি। তো ভাবছিলাম যে কবে যে আমি যাইতে পারবো এখানে আর ছবি তুলবো, ভিডিও করব। আলহামদুলিল্লাহ সেটাও হয়ে গেছে। তো এই তো আমরা হচ্ছে হোটেলে চলে আসছি। আর কি একটা দিন দেখেন, ওইদিকে হচ্ছে রাতের বেলা গাড়ি এত লেট করছে, আবার হোটেলে এসে সেই একই কাহিনী। সকাল ৯টা বাজে আমরা এখানে পৌঁছে গেছি। এসে দেখি আমাদের যে রুমটা দেওয়ার কথা ছিল ওই রুমে যারা উঠছে তারা ছাড়ে নাই, তারা পরের দিন ছাড়বে। তো আর কি আমাদের অন্য একটা রুম দেওয়া হয়েছে। তো সেটাতে আবার উঠতে উঠতে আমাদের দুপুর ১২টা বেজে গেছে, কারণ সেটা তারা ওই রুমের লোক নামছে, তারপরে হচ্ছে ওটা ক্লিন করে দিতে অনেক সময় লাগছে। আমার ছেলেটা মানে ও যেখানে যায় সেখানে মানে ওর সাথে সবার সাথে একটা অন্যরকম সম্পর্ক হয়ে যায়। এই হোটেল মালিক আর হোটেল ম্যানেজার যে ছিল ওনাদের সাথে ওর এত ভালো একটা সম্পর্ক হয়ে গেছিল এই ৩ দিনে। আর যাইতে না যাইতে তাদের সাথে কি রকম মানে মিশে গেছে। তো হোটেল মালিক হচ্ছে ওর বাবার নাম আর ওর নাম লিখছে। তো ও দেখে সেটা আবার নিচে লিখছে। তো এখন হোটেল মালিক বলতেছে যে আমার হাতের লেখা আর ওর লেখা একদম সেমই। তো আমি ওকে আর কিছু বলি নাই। ওর মতো করে এনজয় করছে, তাদের সাথে কথা বলছে। কারণ ওর অনেক খারাপ লাগতেছে সেটা আমি বুঝতেছি। কারণ গাড়িতে এতটা সময় লেট হইছে, আবার সারারাত গাড়িতে ছিল। আর এতটা জার্নি কখনো করে নাই। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতোই পৌঁছাতে পারছি। আর এই তো রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বিচে চলে আসছি গোসল করার জন্য। আর সব এক ভিডিওতে দেইনি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।